গুড মর্নিং এভরিওয়ান। মিষ্টি মমস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটি সুন্দর সকাল এবং সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। মেয়েকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে বাড়ি এসেছি। বাড়ি এসে লাল চা করে নিয়েছি। দুইজন মিলে এখন একটু গল্প করব আর সুন্দর করে একটু গরম গরম চা খেয়ে নেব। কারণ সকালে ঘুম থেকে উঠেই তো যুদ্ধ শুরু হয় মেয়েকে স্কুল পাঠানো নিয়ে। তো এই টাইমটুকুই আমরা দুইজনে একটু আর শান্তি মতো আর কি চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার পরে তারপরে আমি চলে এসেছি ওর জন্য ব্রেকফাস্ট বানাতে গিয়েই জানো, যখন চাটা করি তখন কিন্তু আমার গ্যাস ছিল, যখন রুটি বানাতে যাব তখন দেখি আর গ্যাস নেই, গ্যাস ফুরিয়ে গেছে। যাই হোক, কি করব, তখন তাড়াহুড়োতে ইন্ডাকশানে চলে এসেছি রুটি বানাতে। ভেবেছিলাম আজকে হয়তো ব্রেকফাস্টটা আমি দিতেই পারবো না। যাই হোক, ঠাকুরের নাম নিতে নিতেই দেখছি বেশ তাড়াতাড়ি হয়ে গেল আমার রুটিটা বানানো। তবে জানো বন্ধুরা, রুটি বানানোটা আমি ভেবেছিলাম অতটা হয়তো ভালো হবে না। তো যাই হোক, মোটামুটিভাবে সব রুটিগুলোই আমি কিন্তু ফোলাতে পেরেছি। গ্যাসে যদিও সুবিধেটা বেশি হয়, ইন্ডাকশানে অতটা হয় না, তবে কিন্তু ফুলেছে। দেখো কি সুন্দর না? আর দেখবে যে কোনো কাজ করতে গেলে সেই কাজে যদি সাকসেস পাওয়া যায় তবে কিন্তু আলাদাই লাগে। যাই হোক, রুটিগুলো তো আমার সুন্দর করে ফুলে ওঠাতে আমার মনও সেইভাবে ফুরফুরে হয়ে উঠেছে। আমি সেইভাবে কাজকর্মগুলোতে প্রথমে যেভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু তারপরে একবারে এনার্জি নিয়েই সকালটা শুরু হয়ে গিয়েছিল। আর এই যে সবজিটা দেখছো, এইটা ছিল কালকে। তো সেই সবজিটা আমি একদম গরম করে নিয়েছি। গরম করে নেওয়াতেও দেখছি অমিতের হয়নি রেডি হওয়া। তো আমি ততক্ষণে সেই যে চা খেয়েছিলাম সেই বাসনগুলো মেজে নিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর কি। তাহলে তো আমারই কাজটা একটু এগিয়ে যায়, তাই না বলো বন্ধুরা? তারপরে আমি অমিতের জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ ও তো হচ্ছে সকালে তো ঠান্ডা জলটা একদমই খাওয়া যায় না। আর আমি আর মেয়ে সকালে ঘুম থেকে উঠে গরম জলটা খেয়ে নিই, তবে অমিত সেই জলটা খায় না। তো এখন এই যে দেখো, ওর জন্য ব্রেকফাস্টের থালা রেডি করে নিচ্ছি আর কি সকাল সকাল। তো গরম গরম রুটি আর হচ্ছে দেখলেই সবজি করেছিলাম সেই সবজিটা। তো এই হচ্ছে অমিতের সকালের ব্রেকফাস্ট। তো ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেওয়ার পরেই না আমার নিজের একদম মাথাটা ঠান্ডা হয়ে যায়। তারপরে মনে হয় যে না, কোন কাজ করলে ভালো হয় আর না হয়। যাই হোক, ও তো চলে গেল অফিসে। তারপরে আমি চলে এসেছি আমার মতো করে সারা দিনটা কিভাবে কাটাবো তেমনটাই আজকে চেঞ্জ করে নিচ্ছি বেডশিটটা। আর বেডশিটটা দেখবে চেঞ্জ করবে যেদিন, সেদিন কিন্তু আলাদাই লুক দেয় ঘরের। কারণ পরিষ্কার ঝকঝকে তকতকে একটা বেডশিট টান টান করে পেতে রাখলে ঘরের লুকটা এমনিতেই সুন্দর হয়ে ওঠে, তাই না বলো বন্ধুরা? আর যতই আমাদের শীত হোক না কেন, বিছানার মধ্যে যতই আমাদের লেপ বালিশ থাকুক না কেন, সেইটা কিন্তু সুন্দরভাবে জায়গা মতো গুছিয়ে রাখলে সেটা আলাদাই দেখতে লাগে। আর সেই দিনটা দেখবে আলাদাই সৌন্দর্য দেয় ঘরের। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালের বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। এমনকি যে শীতের কাপড়গুলো আছে সেগুলোও সুন্দর করে সব জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর কি। এগুলোও না ঠিক মতো রাখলে
দেখবে এদিক ওদিক কাপড়গুলো ঘোরাঘুরি করে, তাই না? আর কালকে নিয়ে এসেছিল বাদাম, সে বাদামগুলো কৌটোতে ভরে রেখে দিলাম যেন সেতে না যায়। আর সাথে নিয়ে এসেছিল মিষ্টি, তো সেই মিষ্টিগুলো গপুর জন্যও নিয়ে এসেছিলো আর আমাদের খাওয়ার জন্য আলাদা নিয়ে এসেছিলো। তো গপুর ঘরে রেখে দেওয়া হয়েছে, আর মানে ঠাকুর ঘরে, আর এগুলো আমাদেরগুলো আমরা টিফিন বক্সে আমি একটা রেখে দিলাম। তারপরে বন্ধুরা আমি গ্যাসের ওভেন সব কিছু মেজে ঘুষে রেখে দিয়েছি। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি, অমিত যাওয়ার পরে আমি কিন্তু গপু সোনাকে ঘুম থেকেও তুলেছি গো। এইটাও আমার এখন এক্সট্রা একটা কাজ হয়ে গিয়েছে জানো। গপু সোনাকে ঘুম থেকে তুলে ওকে খেতে দিয়ে তারপরেই কিন্তু আমি কাজে লেগে পড়েছিলাম। যাই হোক, আর এই মিক্সিটা যে দেখছো, যখনই আমি রান্নাঘরে ঢুকি মিক্সিতে মশলা করব করে, তখনই মনে হয় না মিক্সিটা পরিষ্কার করতে হবে, কিন্তু তারপরেই আমি যেন ভুলে যাই। দেখো এর আগে কালারটা কেমন দেখলে, আর এখন কত সুন্দর শাইন দিচ্ছে। সত্যি বন্ধুরা, যে কোনো জিনিস যেমনই হোক সেইটা সুন্দর করে গুছিয়ে রাখলে বা পরিষ্কার করলে সেটা কিন্তু আলাদাই সৌন্দর্য দেয় এবং অনেক দিনই টেকসই হয়। এইবার আমি করে নেব এখানকার কাপড়টা চেঞ্জ করে নেব। এইটা আমি না পুজোর সময় পেতেছিলাম, তো দেখছি এটাও একটু নোংরাটে ভাব হয়েছে, তো এটা ওই জন্য কাপড়টা চেঞ্জ করে নিলে আলাদাই সৌন্দর্য দেবে। তো সেই মতোই সব কাপড় মানে রান্নাঘরের আর কি এই ইয়েটা চেঞ্জ করে নিলাম, কাপড়টা করে নতুন একটা কাপড় পেতে দিয়েছি। তো দেখো দেখতে কিন্তু আলাদাই সৌন্দর্য দিচ্ছে। সেগুলো এখন গুছিয়ে নিয়ে জায়গা মতো সব জিনিসপত্র ঠিকঠাক করে রেখে দিলাম। দেখতে কিন্তু আমাকে বেশ ভালো লাগছিল। এইবার এসে আমার এই ফুল ভাজের জলটা চেঞ্জ করে আর এই ফুলগুলো দিয়ে দিলাম। ফুল ভাজের ফুলগুলো যদিও অনেক দিনেরই, মানে রজনীগন্ধা স্টিক ছিল, সেটা মায়ের ছবির কাছে রাখা ছিল, সেগুলো তো ফুটে গিয়েছে। এই দুটো ফুল দেখছি যে 2 দিন হয়তো যাবে, সেই জন্য এখন ড্রেসিং টেবিলের সামনেই রেখে দিলাম আর কি, একটু ঘরের লুকটা চেঞ্জ করলাম। তারপরেই করে নিলাম জানালা দরজাগুলো একদম সুন্দর করে খুলে দিলাম। আর সকালে উঠেই না বন্ধুরা আমি না দরজা জানালাগুলো একদমই খুলি না, এইটা সত্যি কথা, কারণ সকালে খোলার টাইম হয়ে ওঠে না, এমনকি আমি খুলতেও চাই না, কারণ সকালে ওই যে ঠান্ডা হাওয়া বাতাসটা হয়, আর অমিত তো ঘরে শুয়ে থাকে না, ওই জন্য আরও খোলা হয় না। তো এইবার এই যে ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে দেব। সকালে যদিও ঝাড়ু দিয়ে দিই তবে ওটা ঠেকানো মাত্র, কারণ বাসি ঘরে বের করব না জন্য। তারপরে আমি ঘরগুলো সুন্দর করে ঝেড়ে নিই, এটা আমি প্রতিদিনই করে নিই। আর এই দিকে যেন হ্যান্ড ওয়াশের কৌটোতে হ্যান্ড ওয়াশ আমার শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য হ্যান্ড ওয়াশটাও ঢেলে নিলাম। তারপরে বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি স্নান পুজো সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। সব কিছু কমপ্লিট করে আমি চলে এসেছিলাম একবারে রান্নাঘরে। আর যেহেতু তোমাদের সকালে বললাম গ্যাস ছিল না, ওই গ্যাস না থাকার জন্য আমি কিন্তু আদার্স কাজগুলো আজকে করে নিতে পেরেছি। তো গ্যাস এলো, তারপরে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করে নেব পালং শাক আর হচ্ছে তোমার আলু আর পেঁয়াজকলি ভাজা, আর হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত। অমিত নাকি পেঁয়াজকলি আলু ভাজা খাবে, যদিও ওর আলু খাওয়াটা একদমই বারণ, তবে কি বলো তো, খেতে যখন চেয়েছে ওই জন্য অল্প একটু দেব, কারণ কার আত্মা কখন কি খেতে চায় সেটা না দিলে একদমই ভালো লাগে না। তো একটু ওকে আজকে দেব, তবে বলেছি আজকেই কিন্তু, আর আমি পেঁয়াজকলি আলু দিয়ে ভেজে দেব না, এমনি ভেজে দেব। তো যাই হোক,
তো দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি কিন্তু রান্না করা প্রায় কমপ্লিটের দিকে। তো এই হচ্ছে সুন্দর করে আমার দেখো রান্না হয়ে গিয়েছে মাছটা। এইবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর এখন শীতে ধনেপাতা আর টমেটো না দিলে রান্না একদমই জমে না, ঠিক কি না বলো বন্ধুরা? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের আমার ব্লগটি আজকের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। তবে যদি আমার কোনো নতুন বন্ধু হয়ে থাকো তবে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার